দোকানে, ওনারা 5 জনে 5 ভাই একসাথে এক দোকানে ব্যবসা করে। সারাটা দিন মাল বেচতে বেচতে অনেক সময় ক্যাশের সামনে প্লেটের মধ্যে ভাত নিয়া টাকাও লই, আবার দুধা ভাতও খাই, এত ব্যস্ত। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ মেহনত করে মানুষ। সিজন বুঝে, সিজনে মানুষ একটু মেহনত করে, একটু পরিশ্রম বাড়িয়ে দেয়। রমজান আখিরাতের সিজন, রমজান জান্নাতের সিজন, রমজান গুনাহ মাফ করাবার সিজন। হইতে পারে আমি 11 মাস খামখেয়ালি করে আল্লাহর কাছেতে কাঁদতে পারি নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই। হইতে পারে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে বান্দা, 11 মাস আমি ছেড়ে দিলাম, বান্দা যাও। 11 মাস আমি ভুলে গেলাম, তুমি একটা মাস কদর করো। 11 মাসের ঘাটতি আমি 1 মাসে 70 গুণ বেশি পুরাইয়া দেবো। যা আমি দিন যা, তো ভালো বান্দা, তবু ভালো হয়ে যা, তবুও জান্নাতি হও বান্দা। আর কি করবো বান্দা, আর কি করবো তোমার? যাও বান্দা, মাফ করে দেবো বললাম। 11 মাস আমাকে ভুলেছিলাম, আচ্ছা আমি কিছু মনে করলাম না, সব ভুলে গেলাম। আমার রমজানকে কদর করো, আমার রমজানকে কদর করো। শাহরুর রমজান আমার উচ্চারণ করা মাস। নবীজি বলছেন, নবীজি উচ্চারণ করছে, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমজান আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সব আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শাইতান, সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শেকলে বন্দী করে ফেলে। তাহলে একটা মজার বিশেষণ আমি যেটা বুঝছি, আমার ছোট বুঝ, এটা হলো, একটা তো বুঝাইতে চাইলাম এই কথা যে আল্লাহ পাক নিজে বলছেন শাহরু রমাদান, বলেন তো তাহলে এটা কে বলছে? তাহলে রমজান কার জবানে উচ্চারিত হয়েছে? এবার শুনলেন নবীজির জবানে উচ্চারিত হয়েছে কিনা? ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান, এভাবে নবীজি বলছেন। তাহলে আমার আল্লাহর জবানে উচ্চারিত মাস, আমার রাসূলের জবানে উচ্চারিত মাস, এর চাইতে বড় দামি আর কি হইতে পারে? এর চাইতে বেশি দামি আর কি হইতে পারে? এবার আসেন ওই কথাইটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে। এখন আমি যেটা বুঝাই, আমার নানার বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট জেলায় পেরিয়া ইউনিয়ন আমার নানার বাড়ি। তো আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি, বড় হয়েছি। আমার ছোট ভাই এখানে একজন আছে, ও আমার ছোট ভাই আরিফ আছে। তো আমরা নানার বাড়িতেই বেশি বেড়াইতাম ছোটবেলায়। নানার বাড়িতে যে কোনো বন্ধে ছুটিতে মার সাথে নানার বাড়িতে বেশি যাইতাম। তো আমার নানার বাড়িতে দেখতাম ছোটবেলায়, আমার পুরা মনে আছে যে 10টা 11টা 12টা বাজে, মনে করেন মেহমান আসছে, জির জামাই আইছে, নাতিন জামাই আইছে। তখন নিয়ম ছিল গ্রামে সকালবেলায় তো মুরগি, পালা মুরগি, দেশি মুরগি পালতো মানুষ ঘরে ঘরে। সকালবেলা মুরগি ছেড়ে দিছে, তখন জামাই আইছে 11টা বাজে, মেহমান আইছে 12টার দিকে। এখন এই মুহূর্তে মুরগি মেহমানের জন্য জবাই করতে হইলে ধরতে হইব, এটা কেমনে ধরব? তো তখন দেখতাম যে নানার বাড়ির 4 ঘরের বাইরে হইবার গেট, একটাই গেট ছিল, মনে করেন এই গেটটা। তো এই গেটটার মুখে জাল পাইত, এরকম জাল লাগাইতো, জাল আরি মাছ ধরার জাল, এই জাল লাগাইয়া এখন মহিলারা মুরগি এগুলারে সারা ঘর দুয়ার সব উঠান মুঠান মিলা দৌড়াইয়া সবাই মিল্লা হই হুল্লুর কইরা যেমনে হোক এনে আনতো। এদিক দিয়ে মুরগি বাইরে হইতে গেলেই কোথায় আটকায় যাইতো? জাল। তখন মুরগিটা ধরে জবাই করত। এই ছিল, মানে বুঝাইছে তুমি চারিদিক থেকে দৌড়াইয়া আইনা যেদিক দিয়া বাইরেতে চাইছিলা, এইটাই তোমার আমার আটকানোর জায়গা। তো আমার অর্থ হইল, আমি বুঝছি এটা আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাকে বলছে, বান্দা জাহান্নামের সব দরজা বন্ধ, শয়তানগুলো সব শেকল দিয়ে আটকাইয়া রাখছি। এইবার তুমি বান্দার জন্য একটাই শুধু রাস্তা খোলা রাখছি, সেটা হলো জান্নাতের রাস্তা। অতএব যেদিক দিয়েই রওনা দাও, কোনোখানে বাজদা না,
আটকাইতা না, জাহান্নামেও পড়তা না, শয়তানের বাঁধনও আটকাইতা না। তো যেদিক দিয়ে রওনা দাও, বাইর হইবা, ঢুকবা যেই খোলা জায়গাটা, এটা ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত। খোলা দরজা যেইটা, এটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। হারাইতা না এই রমজানে, হারাইবা না। কোন না হারাইবা? দরজা, জাহান্নামের দরজা বন্ধ, ভুল হইবে না। দরজা খোলা যেটা, এটা দিয়েই ঢুকবা, সবাই খোলা দরজা দিয়েই ঢুকবা। তো ঢুকলেই দেখবা জান্নাত, ঢুকলেই দাও। আর কোনো দিক দিয়ে হারাইবার সিস্টেম। এত বড় রমজানকে কেউ যদি কদর না করে, কি করা বাপ! আহা, আমি কেন কদর করলাম না, আমরাই বা কেন কদর করলাম না? এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি বলতেন, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, মাহে রমজান। শাহরুর রহমা, নবীজি বলছে এটা রহমতের মাস। শাহরুল মুআসাত, পারস্পরিক সহমর্মিতার মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের একটি রাত আছে এমন যা হাজার মাসের রাতের চাইতে দামি, দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা। আল্লাহ নবী বলেন, হায় উম্মত, সবে কদর রমজানের এই রাত যে বঞ্চিত হলো, সে তো সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত। ওই তো আর কিছুই পাইল না। আসলে সবে কদরই পাইলি না বেটা, জীবনে পাইলি কি? রমজানকে কদর করতে পারলি না মুসলমান, কদর করলি কি? কদর করে লাকি, কদর করে লাকি, কদর করল 50 বছর 60 বছর কোন জীবনে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করবে এই সুযোগ হয় না। আহ, কেমন দুনিয়া উনি সাজাইয়া লাইছে, কি দুনিয়া ওনারে পাইয়া লাইছে। আয় হায়, সকালে বাজার করে রাত্র হইতে হইতে তরকারি শেষ হয়ে যায়, সকালে পরের দিন আবার বাজার। তো কি হইল, কি হইল? দুনিয়া এত যত্ন করে খাট পালং সোফা ফার্নিচারের মধ্যে বার্নিশ করিয়া ঘরে রাখে, 1-1.5 বছর না যাইতেই আবার নতুন করে বার্নিশের দরকার হইয়া পড়ে। তো কি হলো? একদিন এত সুন্দর প্লাস্টিকের দরজা লাগাইছে বাথরুমে, 3 মাস না লাগাইতে চিৎকারি নাই, মাইজেন দিয়া ছিদ্র ফাইটটা করে দিছে। কি ভাই দিয়ে নাই ফোলানি ভেঙে দিছে। হ্যাঁ, আমরা মাদ্রাসার দরজা বা প্লাস্টিকের দরজা বদলাইতে বদলাইতে শেষ, এখন স্টিলের দরজা লাগাইছে। এরপরে নিয়ত আছে পাথর দিয়ে দরজা বানানো, যাতে ইসরাফিল ফু দিলে আর যদি ভাঙে। এই ছাড়া আমি আর কোন উপায় দেখি। ফোলাইনে পাত্রের টবান গেল ইনশাআল্লাহ। বাচ্চা মানুষ না, এরা উড়াই লেগে সব কিছু। তাহলে এই জন্য বললাম, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই মাত্র গুছাইলো, আবার একটু পরে আবার যেইস, আবার যেইস, আবার যেইস। এই জন্য চলেন, আমরা লম্বা করতে চাই না। আমরা সোজা কথা, এই মুহূর্তে মোমেনের আলোচনা, মোমেনের জল্পনা, মোমেনের কল্পনা, মোমেনের আবেগ, মোমেনের অনুভূতি শুধুই রমজান। কি বলেন না? শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে যে গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন। 8 তারিখ চলে গেছে, এই মাসের আর 20 দিন, আর মার্চের 1ম তারিখ বা 2য় তারিখ হইতে পারে রোজা। তো ধরেন একদিন আরো বাড়ায় বলুন, 21 দিন। তাহলে আর মাত্র 21 দিন সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? আর মাত্র 21 দিন রহমতের শুভ দিন। আর মাত্র 21 দিন মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 21 দিন নাজাতের শুভ দিন। আর মাত্র 21 দিন ইতিকাফের শুভ দিন। আর মাত্র 21 দিন সবে কদরের শুভ দিন। অপেক্ষা, মুমিন মজা করা উচিত যে আল্লাহ মানে আমারে হায়াত দেন মাওলা, আমি বন্দেগী করবো, আপনারে নারাজ করব না। আপনি আমারে রমজান সামনে রাইখা কবরে নিয়েন না মাওলা। এত কাছে আইনা আমার জিন্দিগির হায়াতের তরি ডুবাইয়া দিয়েন না মাওলা, আমার জিন্দিগির তরি ডুবাইয়া দিয়েন না। আমারে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমারে রমজান দেখায়, আমারে রমজান দেখায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যাপারে বাঁচতে চান নাই দুনিয়া, কিন্তু রমজানের জন্য বাঁচতে চাইছে। আর কয়টা দিন হায়াত চাইছে, মাওলা আমি আর 2টা মাস মরছি না জন, আর এই 2টা মাসে আমারে মরণ দিয়েন না, আমারে রমজান দেখাইয়া যা করেন করেন, আমারে রমজান দেখাইয়া। হ্যাঁ, রমজান পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ।